তো বন্ধুরা এই যে চলে আসলাম সকালে, ছেলের জন্য একটু খিচুড়ি বানালাম। ছেলে তো খেতেই চায় না, তাও নিলাম খিচুড়িটা খাইয়ে দেখি। এদিকে সকালে আমাদের বাড়িতে গরম গরম আলু সেদ্ধ আর ভাত হয়। আমরা 3 বেলাই ভাত খাই, রুটিও খাই কেউ কেউ, কিন্তু আমরা বেশিরভাগটা ভাত খাই। বিশেষ করে আমি তো ভাতই খাই। সকালবেলা গরম গরম আলু সেদ্ধ ভাত খেতে খুবই মজা লাগে। এই যে ছেলে খাবে না জানি, তারপরেও নিয়ে যাই, চেষ্টা করি। 7 মাসে পড়েছে যেহেতু। আর আমাদের উঠোনটা দেখো কত সুন্দর। ছেলে তোরা খাবারটা নিয়ে এসেছি, বড়ো ছেলে ওখানে বসা। বড়ো ছেলেটা একটু দেরি করেই ওঠে, ওকে বসিয়ে রেখে এসেছি। আর আমার ভাইজি আছে। এই যে ছেলে তো খাবার খাওয়া নিয়ে খুবই কান্না করে, খেতেই চায় না। কার কার বাড়িতে এরকম বিরক্ত করে আমাকে বলো তো। আমার ছেলে তো একদমই খেতে চায় না। আসলে ও বড়ো ছেলেও খেতে চায়নি, তা ছোটো ছেলেই বা খাবে কী করে? দুই ভাই তো একই, তাই না? দুই ভাইকে সবাই একই রকম দেখতে বলে। আমি জানি না, তোমরা একটু দেখে বলো তো দুই ভাই একই রকমের দেখতে কিনা। চলো আমাদের বড়ি দেখাই। এটা হলো আমাদের এখানের বড়ি, যেটা আমরা দোকানে কিনে খাই, সেই ডালের বড়ি। এটা ডাল চাল দিয়ে বানানো। এগুলো একটু শুকিয়ে গেছে বলে আর একটু রোদে দিয়েছে শুকানোর জন্য, এখানে রেখে দিয়েছে। আর এই যে এই বড়িগুলো দেখছো, এই বড়িগুলো এখনও কাঁচা আছে, সবে দিয়েছে। এই হাঁড়িগুলো দেখছো, ওই হাঁড়ির মধ্যে জল নিয়ে ডাল চাল ভিজিয়ে রাখা হয়। আরও অনেকগুলো হাঁড়ি থাকে, এগুলো টিনের মধ্যে এরকম ডালটা মেজে এগুলো দিতে হয়। আর উপরে এই যে উপরে টিনের উপরেও দিয়েছে। এই যে মেশিনপত্র দেখছো, এই যে ডাইস, এগুলো দিয়ে সব করা। এগুলো সব বড়িরই সরঞ্জাম। তা তোমাদেরকে আজকে দেখালাম আমাদের এই বাড়ির বড়ির ব্যবসাটা কীরকম। এখানে বলতে গেলে প্রায় এখানে সবাই বড়ির ব্যবসাই করে। সবার বাড়িতে বাড়িতে বড়ি হয়, সবাই বড়ি দেয়। প্রত্যেকের ঘরে ঘরে মেশিন পাবে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, আমাদের পুরনো দিনের একটা জিনিস, তোমরা দেখে অবাক হয়ে যাবে যে এটা এখনও আছে। হয়তো অনেকের বাড়িতেই গ্রাম গায়ে থাকতেই পারে, না থাকার কিছুই নেই। আর এই যে এগুলোতে পেটিগুলোতে বড়ি সব করা হয়। এখন পেটি নেই, সব বেশিরভাগ সব দিয়ে আসা হয়েছে। এই যে প্যাকেটগুলো দেখছো, এই প্যাকেটগুলো নর্মালি তোমরা দোকানে কিনতে পাও। আর ওই যে পেটিগুলো, ওগুলো সব বড়ির পেটি, এখন তো নেই, সব নিয়ে গেছে। আর এই হলো সেই জিনিসটা, এটা হলো কুয়ো, সেই পুরোনো দিনের কুয়ো। বালতি ভরে ভরে আমরা জল তুলতাম, আমরা এখানে স্নান করতাম ছোটোবেলায়। এখন তো আমরা কলে ফলে করি, কিন্তু আমাদের অনেক ছোটোবেলায় আমরা এই কুয়োতেই করতাম আর পুকুরে করতাম। এই দেখো এখন মোটরও বসিয়েছে, এই বালতিটা ভরে জল নিয়ে তোলা হয়। এটা এখন বেশিরভাগটা বড়ির কাজে মাঝে সাঝে ব্যবহার করা হয়। মোটর দিয়ে জলটা এখনও পরিষ্কার আছে, যত্নে সব জিনিসই থাকে। আজকে একটা জায়গায় যাব, তার জন্য একটু পরেই রেডি হব। একবারই নেমন্তন্ন আছে, সেই বাড়িটায় যাব। তো তোমাদের কেমন লাগলো কুয়োটা আর বড়িগুলো তোমরা বলো। জানি না আগে কখনো বড়ি বানানো দেখেছো নাকি। এই যে সব ডাল চাল, এই ঘরটায় ডাল চাল রাখা হয়। তা দেখেছো এই যে ওরা ধোয়া ফালা করছে সব কিছু, যাগুলো দেওয়া হয়েছে। তা এখন আমি ঘরে যাব, আমাদের পরিবেশটা দেখো। আর এই যে আমার ছেলে রেডি যাওয়ার জন্য। আমি ছোট ছেলেটাকে একটু পরেই স্নান করিয়ে দেবো, এখনও স্নান করাইনি। এই যে নিয়ে বসে আছি, জামাটা পাল্টে দিলাম যেহেতু বমি করেছে। একটু পরে আমিও স্নান টান করে যাব। তো রেডি হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে বাড়ি গিয়ে। এই যে চলে আসলাম ফাইনালি, সেই বাড়িটাতে চলে আসলাম। ছেলেটা বসে